তার খামারের ভিতরে ঢুকে যায়। আর তখনই সেইখানে চাষি এসে শিয়ালকে ধরে ফেলে। তবে রে বেটা, একটি জঙ্গলের পাশে একটি চাষি থাকতো। সেই চাষির একটি হাঁসের খামার ছিল ও একটি সবজি বাড়ি ছিল। সেই চাষি একাই সেই সবজি বাড়ি এবং হাঁসের খামারের দেখাশোনা করত আর সেখানে একাই থাকতো। আর সেই চাষির বাড়ির সামনে আরও একজন থাকতো, আর সেটি ছিল একটি শিয়াল। আর শিয়ালের নজর সবসময় সেই চাষির হাঁসের উপর আর তার সবজি বাড়িয়ে। আজকে চাষি তুমি ঘুমাও, একটু পরে এসে সন্ধ্যাবেলায় আমি তোমার হাঁসগুলো খেয়ে যাব। হা হা হা, তুমি কিছু বুঝতেও পারবে না। প্রতিদিনের মতো চাষি আজকেও তার হাঁসগুলোকে দেখে শুতে চলে যায়। আর একটু পরে এই তো পেয়েছি সুযোগ, কিন্তু বেশি লোভ করলে চলবে না। আজকে একটিই খেতে হবে, না হলে কাল থেকে আর কিছুই পাবো না। সেই চাষি সব কিছু জেনে যাবে। তারপর শিয়াল সেইখান থেকে শুধুমাত্র একটি হাঁস খেয়ে পালিয়ে যায়। আর সকালবেলা, আরে আরে, আজকে মনে হচ্ছে একটি হাঁস কম আছে। আর যাই হোক, মনে হচ্ছে ঠিকই আছে। যাই, আজকে আমার অনেক কাজ আছে। সবজি খেতে গিয়ে আজকে কাজ করি, কালকে গুনে দেখবো একবার। তারপর চাষি সেইখান থেকে সবজি ক্ষেতের দিকে চলে যায়। ওর চাষি তার তরমুজগুলোর ঠিকঠাকভাবে যত্ন নিয়ে সেইখান থেকে তার বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে শিয়াল আসে। আরে আরে, চাষি তো খুব ভালো চাষ করছে এবার। মনে হচ্ছে এই সবুজ সবুজ তরমুজগুলো অনেক মিষ্টি। যাই গিয়ে খেয়ে আসি একটা দুটো। ওর সেইখান থেকে শিয়াল দু চারটা তরমুজ খেয়ে নষ্ট করে সেইখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে চাষি এসে দেখে, আরে আরে, আমার সবজি ক্ষেতটা এইভাবে নষ্ট কে করলো? তরমুজগুলো দেখে তো মনে হচ্ছে এগুলো শিয়ালের কাজ। ওই শিয়ালকে আমি ছাড়বো না। ওই শিয়াল প্রত্যেক বছর আমার তরমুজ নষ্ট করে ফেলে। একবার হাতে পাই ওই বেটা শিয়ালকে। তারপর চাষি বাড়িতে ফিরে তার হাঁসগুলোর একটু আধটু দেখাশোনা করে ঘুমিয়ে পড়ে। তারপরেই সেইখানে শিয়াল চলে আসে। হা হা হা, এই তো চাষি পালিয়েছে। তুমি ঘুমোও চাষি, আমি তোমার সবজিও খাবো আর তোমার পোষা হাঁসও খাবো। তুমি কিচ্ছুটি করতে পারবে না আমার। তারপর প্রতিদিনের মতো আজও একটি হাঁস ধরে নিয়ে সেইখান থেকে পালিয়ে যায় শিয়াল। পরের দিন সকালে চাষি ঘুমিয়ে উঠে দেখে, আরে আরে, আজকে হাঁসগুলো একটু কম মনে হচ্ছে। কালকে গুনিনি, আজকে একবার গুনে দেখি তো হাঁসগুলো। হ্যাঁ, ঠিক যা ভেবেছিলাম তাই। এখানে দুটি হাঁস নেই। এইটা নিশ্চয়ই ওই বদমাস শিয়ালের কাজ। ওকে আমি ছাড়বো না। আজকে আমি জারাত পাহারায় থাকবো। দেখি ওই বেটা কখন আসে আমার হাঁস চুরি করতে। তারপর চাষি সেইখানে রাতের বেলায় পাহারায় থাকে আর অপেক্ষা করতে থাকে সেই শিয়ালের আসার। কিছুক্ষণ পর শিয়াল সেইখানে আসে আর কাউকে না দেখতে পেয়ে শিয়াল ভাবে যে চাষি ঘুমিয়ে পড়েছে। তাই সে জলদি করে হাঁস ধরতে তার খামারের ভিতরে ঢুকে যায়। আর তখনই সেইখানে চাষি এসে শিয়ালকে ধরে ফেলে। তবে রে বেটা, তুই রোজ রোজ আমার স্বাদের হাঁস খেয়ে ফেলিস। আজকে তোর নিস্তার নেই। আজকে তোকে আমি এত মারবো যে তুই আর কোনোদিন সোজা হয়ে দাঁড়াতেই পারবি না। ওরে এই নে, বাবারে, ওরে এই নে, মারে, আবার এবারের নে। মতো আমাকে রোজ ছেড়ে রোজ দাও চাষি ভাই। আমার হাঁস চুরি সত্যি করে বলছি, খাওয়া। অনেক তোকে লাগছে আজকে আমার। আমি ছেড়ে দাও, মেরেই ফেলবো। এবারের মতো এই নে, আমাকে ছেড়ে দাও। আবার নে, গেলাম রে, নে। ছেড়ে বোঝ দাও এবার চাষি ভাই। কেমন আর লাগে। তোমার হাঁস কখনো আমি চুরি করব না। কিন্তু চাষি শিয়ালের কোনো কথা শুনে না।
চাষি সেই শিয়ালকে মেরে সেইখানেই একটি গাছের সঙ্গে বেঁধে রেখে দেয়। পরের দিন আবার মারার জন্য। কিছুক্ষণ পর সেইখানে বাঘ বের হচ্ছিল, আর বাঘ শিয়ালকে দেখে বলে, আরে ভাগনা, তুই এইখানে কি করছিস? তুই আজকে এই চাষির বাড়িতে কোনো মতলবে এসেছিলিস নাকি? ওই বোকা বাঘকে পেয়েছি, এখানে এ বাঘকে ফাঁসিয়ে আমি সরে পড়ি। আরে কি বলবো বাঘ মামা, আমি এইখান থেকে বের হচ্ছিলাম, তখন চাষি আমাকে দেখে বলল যে এই শিয়াল, তুই কোথায় যাচ্ছিস? তুই জলদি করে আয় আমার কাছে, না হলে তোকে আমি মেরে ফেলবো। আমার এই হাঁসগুলো খেয়ে যা, এই হাঁসগুলো এমনিতেই মারা যাচ্ছে, তুই না খেলে তোকে কিন্তু আমি যেতে দেব না। তখন আমি বললাম যে না, আমি এই হাঁস খাবো না। তখন সে চাষির কি মার, আমাকে দেখছো তো কত মেরেছে। তা মামা, তুমি কোথায় যাচ্ছিলে? আরে এই তো আমি এইটা দিয়েই বের হচ্ছিলাম, তোকে দেখলাম তাই এলাম। তা তোকে বেঁধে রেখেছি কেন ভাগনা? আর কি বলবো মামা, এই চাষি নাছোড় বান্দা, বিকালে যা খাওয়ার খাইয়েইছে, আবার বলছে সকালে খাওয়াবে, আমাকে তো ছাড়ছেই না। আর আমি কি বলবো, আমি তো আর খেতেই পারবো না মামা, আর কিছুটা খেলেই মনে হচ্ছে আমি মারা যাব। আমি কি যে করি। ভাগনা, তুই এইখান থেকে চলে যা, তোর এই দড়িতে আমাকে বেঁধে দিয়ে তোর ভাগেরটা আমি না হয় খেয়ে নেব। আচ্ছা মামা, ঠিক আছে, তবে আমাকে তুমি খুলে দাও। তারপর শিয়াল সেইখান থেকে চলে যায়, বাঘকে সেইখানে বেঁধে দিয়ে। তার পরের দিন সকালে, আরে আরে, এখানে তো আমি শিয়ালকে বেঁধে গিয়েছিলাম, এই বাঘটা কোথার থেকে এলো? আর যাই হোক, আজকে তোর কপালেও দুঃখ আছে, তুই শিয়ালের ভাগের মারটা খাবি এইবার। পোর চাষি সেই বাঘকে খুব মেরে সেই দড়ির থেকে খুলে দেয়। সেই দড়ির থেকে খোলা পেতেই বাঘ সেইখান থেকে দৌড়ে সেই জঙ্গলের দিকে পালিয়ে যায়। ওই বেটা শিয়ালকে আমি ছাড়বো না, যেখানে পাবো সেইখানেই বেটাকে খেয়ে ফেলবো। এদিকে শিয়াল, বাবারে ওই জঙ্গলে আমি আর কখনো যাব না, এক্ষুনি এই জঙ্গল ছেড়ে পালিয়ে যায় বাবা। শিয়াল সেই জঙ্গল ছেড়ে পালিয়ে যায়।